প্রস্তুতি ম্যাচের পর এবার জাতীয় দলের ফুটবলারদের টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কাজ করছে হাভিয়ার ক্যাবরেরার কোচিং ইউনিট। ফাহমিদুলের পর ক্যাম্পে যোগ দেওয়া বাকি শুধুমাত্র হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের নতুন ফুটবল দল নিয়েও আশাবাদী সাবেকরা, আর পরামর্শ দিয়েছেন হামজাকে যেন মানিয়ে নেওয়ার সময় দেন ভক্তরা। নতুন বছরে নতুন ফুটবল দল, সৌদির তায়েফ শহরে চলছে ক্যাম্প। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলামও মানিয়ে নিচ্ছেন হাভিয়ার ক্যাবরেরা ধায়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। শোনা যাচ্ছে প্রস্তুতি ম্যাচে আল ওয়াহদাত ক্লাবকে গোল বন্যায় ভাসিয়েছে রাকিব মুরসালিনরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। 25 মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী ভারত, আর সুনীল ছেত্রীকেও সামলাতে হবে তপু বর্মনদের। জামাল ভুঁইয়াদের তাই করানো হচ্ছে নানা ধরনের টেকনিক্যাল ড্রিল, জানান সহকারী কোচ হাসান আল মামুন। ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কিভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। লাল সবুজদের ক্যাম্পে এখন শুধু হামজা চৌধুরীর আগমনের অপেক্ষা। তবে সাবেক ফুটবলার এমিলি ভক্তদের উদ্দেশ্যে বলছেন, আগেই প্রত্যাশা বাড়িয়ে হামজাকে চাপে ফেলা উচিত নয়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারকে মানিয়ে নেয়ার সময় দিতে হবে। আর আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু আস্থা রাখছেন নতুন দলের ওপর। আমরা চাই বাংলাদেশ ফুটবলটা ঘুরে দাঁড়াক, আমরা চাই বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক। হামজা আসাতে, ফাহমিদুল আসাতে আমি মনে করি দলের মধ্যে অনেক প্রভাব পড়বে। আমাদের দেশীয় খেলোয়াড়রা উজ্জীবিত হবে এবং হামজার পারফরমেন্স দিয়ে আমি বিশ্বাস করি যে আমরা ইন্ডিয়াকে হারাতে পারবো। জাতীয় দলের জার্সিতে তাকে পারফর্ম করেই কিন্তু তাকে হামজা চৌধুরীর যে মূল্যায়নটা সেটা কিন্তু তাকে করতে হবে। তো সেই জায়গা থেকে প্রথম ম্যাচ রয়েছে, আরও কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ তাকে খেলতে হবে এবং দেশের জার্সিতে তাকে আমার কাছে মনে হয় যে সফলতার জায়গা সেটা তৈরি করতে হবে। দেন হয়তো আমরা তাকে সাকসেসফুল একজন প্লেয়ার বলবো জাতীয় দলের জার্সিতে। ওমরার পর জুম্মার দিনটাও তায়েফে সবাই একসাথে সময় কাটিয়েছেন, দলের বন্ডিং মজবুত করতে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৌসিফুল হাসান, নিউজ 24।